এ তো আক্কেল বলে কিছু নাই রে। একজন চোর যখন প্রথম চুরি করে ধরা খায়, দ্বিতীয়বার সে তো সাবধান হয়। হ্যাঁ, তুই তো সাবধান হইস নাই, আবার ধরা করছিস। আরে দ্বিতীয়বার ধরা করলু, তুই তারপরও সাবধান হইস নাই, আবার ধরা করছিস। তৃতীয়বার ধরা করলু, তারপরও সাবধান হইস নাই, আবার ধরা করছিস। বাপ দাদার আমল ভুলে যারে। তোর দাদা যখন চুরি করতো, দেশের মানুষ তখন সহজ সরল ছিল, তাকে ঠকানো ছিল অনেক সহজ। তোর বাপে যখন চুরি করতো, তখনও দেশের মানুষ অনেক সহজ সরল ছিল, তাকে ঠকানো অনেক সহজ ছিল। আর তুই যে জামানায় চুরি করতেছিস, দেশের সব মানুষই প্রায় চোর রে। এই চোরগের জিনিস চুরি করা বড় কঠিন, বুঝছিস? ঠিক আছে, আমি এখন ডিজিটাল চোর। হ্যাঁ, আর তুই একটা বেটি, একটা বিশ্ব সুন্দরী, যে জায়গাতে চাকরি করিস সে জায়গাতে তোর সার তোর প্রেমের পাগলা হয়ে যায়। তখন এই জায়গায় যাবার চাই, ওই জায়গায় যাবার চাই, কে বিয়ে তোকে করবার ছিল না রে? হ্যাঁ, এইটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, আমার পছন্দ করে, ঘুরতে যাইতে চায়, কিন্তু বিয়ে করতে চায় না। এটা কি আমার দোষ? কবে বলুন না, একজন সারে করতে স্যার আমাকে যদি তাকেই ভালোবাসেন, আমার কি কক্সবাজার যাবার চান, কুয়াকাটা যাবার চান, জাফলং যাবার চান, তো যান, তো বিয়ে করে নিয়ে যান। এটা কবে বেশ না? নিজের বিয়ের কথা নিজে কেমনে কই? লজ্জা করো না? ও তোকে যখন কক্সবাজার নিয়ে যায় তখন কইস না, তখন তো কবু কক্সবাজার নিয়ে যায়। হ্যাঁ, প্রেম করবার চাই, কুয়াকাটা নিবার চাই, জাফলং নিবার চাই, সরাসরি কবু আমার যদি নিয়ে কোনো জায়গায় যাবার চান, আমার বিয়ে করে নিয়ে যাবেন। আর উপায় কি? তুইও তোর বসের কথা শুনিস না, দিলু চাকরি ছাড়ে। এ চোরের বাচ্চা চোর, চুরি করে ধরা খায়, দিলু চাকরি ছাড়ে। আর আমি যে একটা মানুষ বুড়ে হয়ে গেলাম, আমার একটা চাকরি হলোই না। এ তোকে তো তোর চাকরি হচ্ছিল রে, চাকরি হওয়ার পরে গেছে। হ্যাঁ, আর চাকরি হয়েছিল, চুরি ধরা খাওয়ার পরে গেছে। আর আমার চাকরি হলো না, আমি বুঝলাম না। 117 বার ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ বোর্ডে আমার দেখায় কয় আপনার দিয়ে হবি না। আরে হারামজাদারা, এত বুঝিস তোরা, আমার দিয়ে হবি না কে? একবার চাকরিটা দিয়ে দেখ না কে, আমি পারি কিনা। একটা চাকরি পারেন না, আমি কি করে খাবো কত? শোনো, এইসব চিন্তা বাদ দিয়া অন্য একটা চিন্তা করো, টাকা ইনকাম করা। হ্যাঁ, এই 3 জনের খাতির হয়েছে, এক একজনের এক এক কথা। হ্যাঁ, বাপ হচ্ছে, মা হচ্ছে, ভাই হচ্ছে, বোন হচ্ছে, কেউ নেই। একে একলা মানুষ আমার লাগে থাকি, তোর তো সেই অবস্থা। হ্যাঁ, সেটা হয়েছে কি এত কথা, এত এখন কি করবো সেটা একটা বুদ্ধি বের করে। বললাম তো আমি ডিজিটাল চোর। তুই ডিজিটাল লাভ নাই রে, তোর মাথার মধ্যে গোবর ভর্তি। যে চোরের মাথার গোবর ভর্তি, সে সব জীবনে চুরি করবার পারবি না, বুঝছিস? আমি চিন্তা করতেছি। তক চিন্তা করা লাগবি না, চিন্তা আমার মাথা থাকছে, বুঝছিস? কিতা 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 চিন্তা করছিস তুই? বিয়ে করবি না, বউর মতো নিয়ে ঘুরবি। হ্যাঁ, এ বদমাইশ বসে না, এক কাম করবো, এ তো বিয়ে দিয়ে আমরা এবার খেলাটা খেলবো। এ শরীর বাচ্চা চোর, কি কর? বুদ্ধি কেমন? ঠিক আছে? ভালো। আমার মেজাজ খারাপ হয়েছে না, এই ছেলে না এত কথা থেকে রে। তোর আমি একটা তাপ করতে গেলাম, দাঁত পালা দিতাম। একটা মুরব্বী কত কথা কইতেছে, সুন্দর করে কইতেছে। এই প্ল্যানে না গেলে পরে হয়তো, হ্যাঁ, এই দলনে আমরা থাকতে পারতাম। যেটা কইতেছে সেটা করুন লাগবো, কোনো কথা কবি না, খবরদার। তোর তোর কিসের অভাব? তোর কত টাকা লাগে? তুই 1 লাখ টাকা কি? হ্যাঁ, 1 লাখ টাকা চাইতেছে, আমরা 2 লাখ মরার পর তো কিরা টানতিছে রে, আমি টানতেছি না। আর হে এত টাকা লাগে কিসের লিগা? কি করে হে বিড়ি খায় না, সিগারেট খায় না, গাঁজা খায় না, নেশা করে না, তাতে কিসের টাকা লাগে? লিপস্টিক লাগে না? লিপস্টিক 10 টাকা লিপস্টিক দোকান থেকে কিনে লবি, 1 মাস চলবো। মাথায় উঠে গেছো? হ্যাঁ, একটা মাথায় উঠে গেছো। এ তো বোঝা উচিত তুই একটা এতিম মেয়ে, তোর বাপ নাই, মাও নাই, ভাই নাই, বোন নাই। কত বছর থেকে তোকে আমি পালতেছি রে। কত আমি পারি, চাকরি নাই, বাকরি নাই, দুনিয়ার ধান্দাবাজি করে এটা পয়সা নিয়ে আসি। আমার চিন্তাটা তো ওই জায়গায়, তোমরা দুজন যখন মরে যাবে তখন আমার কে দেখবো? আমার টাকা পয়সা জমা লাগবে না? তোমরা তো কোনো টাকা জমাও না। টাকা জমানোর জন্য তো বুদ্ধি বার করতেছি, সেটা বুঝিস টাকা তুই? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও, তোমাদের কথা আমি রাজি। হয়েছে ভাই, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, বুঝি। আচ্ছা রাজি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এই তো আমার তুমি আমার মারতে চাইছো না? আমি মারতে চাইছি তো আমার রাগের চোটে। আমি তো চুর মানুষের তো রাগ বেশি, তাই মাইর খায়, তখন ভিতরে খুব জাগে, তখন মানুষের মারতে চায়। খালি আমি তাহলে একটা মানুষের গায়ে আমি হাত তুলতে পারি কোনোদিন না। তুই ভালো তুই রাজি হয়েছিস, তুই ভালো। শোন, তা এখন কালকের কাম হইতেছে, পত্রিকায় একটা বিজ্ঞাপন দেব।
বিজ্ঞাপনে লেখা থাকবি অসুন্দর পাত্রের জন্য সুন্দরী পাত্রী রেডি। এই বিজ্ঞাপন তোরে পত্রিকায় জীবনে কেউ দেয় নাই। সবাই দেখবি কিরে আজব কথা, অসুন্দর পাত্রের জন্য সুন্দরী পাত্রী রেডি। মনে কর অনেক মানুষ আছে রে, অনেক পাত্র আছে, গায়ের রং মিশমিশা কালা, খাটা, একটা দাঁত নাই, বুঝছিস, মনে কর চুল গেছে গা প্যাকিয়ে। এইরকম পাত্রদের সুন্দরী পাত্রী বিয়ে করার খুব শখ থাকে, কিন্তু কিরা বিয়ে করবি তাকে? একটা সুন্দরী মেয়ে এই অসুন্দর সওয়ালকে বিয়ে করবার চাবি কর। যদি পত্রিকায় বিজ্ঞাপন দেই তাহলে করে দেখা যাবি এইরকম অসুন্দর পাত্র তোর কাছে চলে আসবি, আমরা তোর দেখাবো, তোর চেহারা তো মাশাআল্লাহ সুন্দর, দেখে যখনই পছন্দ করবি তখন কব ভাই একটু সমস্যা আছে, বুঝছেন, কিছু টাকা পয়সা দেওয়া লাগবে। এটা কোনো যৌতুক না। মনে করেন এই মেয়ের মানে বাপ নাই, মায়ের ক্যান্সার, ক্যান্সারের জন্যে লাখ লাখ টাকা দরকার, আর ছোটো 11টা বোন আছে তাকে বিয়ে দেওয়া লাগবে, ছোটো 3 ভাই আছে তাকে পড়াশোনা করা লাগবে। এখন বড় বোন সে, তার গায়ের উপরে সব দায়, এখন তারে কিছু সাহায্য করেন, মনে করেন কম করে হলেও 5 লাখ টাকা। যদি একটা অসুন্দর সওয়াল তোর দেখে পছন্দ করে ঠিকই সে 5 লাখ টাকা কষ্ট করে দিবি। টাকা পাওয়ার পরে তুই 1 লাখ, আমি 2 লাখ, ঈশ্বরের বাচ্চা 2 লাখ, বাস। তারপর যদি সে ভাই দেখতে চাই আরেকজনকে দেখাই দেবো, দূর থেকে দেখাবো ওই যে তার ভাই যায়, বোন দেখতে চাই দূর থেকে দেখাই দেবো ওই যে তার বোন যায়। একটা কায়দা করে ভাই বোন দেখবার দিব না, বাস হয়ে গেল কেন। অথবা কব যে তার মায়ের ক্যান্সার, সে মৃত্যু সজ্জায়, তার মায়ের নিয়ে সবাই ইন্ডিয়া গেছে, সব ভাই সব বোন ইন্ডিয়া গেছে, তারা ইন্ডিয়া থেকে আসুক, তারপর আপনি আপনার শালীদের দেখবেন, বুঝছেন, এই তো হয়ে গেল। তার মধ্যে তারা ইন্ডিয়া থাকতে থাকতে বিয়ে হওয়া শেষ, টাকা পয়সা নেওয়া শেষ। কিন্তু বিয়ের পরে তো সে আমার স্বামী। ওরে স্বামীর কপালে লাথি মারি, আগে টাকা দরকার, টাকা নিয়ে তার স্বামীর কপালে লাথি দিয়ে বিদায় করবি। কে তোর যে কজন ফলস স্বামী সাজা চড়ছে তাদের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে না তোর? সেটা আছে, কিন্তু তাহলে এই জায়গাটা তো তোমরা দুজন বিয়ে করতে পারো, আমার কেন বিয়ে করবে? বাবারে আমার কি বিয়ের বয়স আছে নাকি আমি বিয়ে করবো এখন? কি করছিস তুই? এক খবর গেছে হে বিয়ে করবো, হ্যাঁ করে লাশ লয়ে টানাটানি তো কথা না। তোমার মুরব্বী একটা কথা কইছে, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি, খুব ভালো কথা কইছে। তুমি এখন রাজি হয়ে যাও, আর কোনো কথা কই না, বল তুমি একটা লুকিয়ে বল। আমি তো রাজি। এত জাতা দিয়ে ধরিস না, এই মাথার হাত দিতে ভস খেয়ে দিবি। সেটা দিছি, ঠিক আছে, ঠিক আছে, কথা শেষ, আর কোনো কথা নাই। জবান দাও, জবান দাও। তারপর দে